কিন্তু এই দুনিয়াটা হলো জাগির বাড়ির মতো, কারণ জাগির বাড়িতে কেউ এটা নিজ বাড়ি ভাবে না, এটা আপন বাড়ি ভাবে না কেউ, কারণ আজকে আছে আগামীকালকে এখান থেকে চলে যাবে। আর কোন মানুষ জায়গির বাড়ি থাকার পরে সে এখানে বড় ধন দৌলত জমা করবে, বিশাল অট্টালিকা বানবে, এটাও কিন্তু পারে না। আর যদি কেউ এটা করে জায়গির বাড়ির মধ্যে, সে সেখানে ঘর নির্মাণ করে, ধন দৌলত জমা করে, তাহলে মানুষ তাকে বেকল বলবে যে এটা তোমার আসল বাড়ি না, তাহলে এখানে তুমি এত কিছু জমাইতেছ কেন? এই দুনিয়াটাও হলো জাগির বাড়ির মতো। মৃত্যু আমরা জানি, মৌত আরবিতে মৌত বলা হয়, আবার আরবিতে ইন্তেকালও বলা হয়। ইন্তেকাল, এই ইন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন করা। ইন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন করা। আমরা আজকে এখানে আছি, আমরা এই প্যান্ডেলের ভিতরে আছি, যখন মাহফিল শেষ হয়ে যাবে আমরা নিজ নিজ গন্তব্য চলে যাব, তার মানে আমাদের এখানে ইন্তেকাল হয়ে গেছে। মৃত্যু মানে ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করা। আর এই স্থান পরিবর্তন আমাদের আরো হয়েছে। যেরকম ইন্তেকাল আমরা যখন রূহের জগতে ছিলাম সেখানে আমাদের ইন্তেকাল হয়ে গেছে। আবার যখন মায়ের উদরে আমরা আসছি সেখান থেকেও আমাদের ইন্তেকাল হয়ে গেছে, আমরা সেখানে যেতে পারবো না। আবার যখন আমরা দুনিয়াতে আসি সেখানেও আমাদের ইন্তেকাল হয়ে যাবে। তারপরে আমরা যখন কবর জগতে যাব সেখানেও একবার ইন্তেকাল হবে, কারণ কবর জগৎ থেকে ইন্তেকাল হয়ে আবার আমরা সেই হাসরের ময়দানে যাব। হাসরের ময়দানেও আরেকবার ইন্তেকাল হবে, আর সেটাই হবে শেষ ইন্তেকাল। যদি আমার ঠিকানা জান্নাতে হয় তাহলে জান্নাতে, যদি জাহান্নামে হয় জাহান্নামে। তো ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। তো এখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু আমাদের এসেই যাবে, আমরা কেউ থাকতে পারবো না। এখন প্রশ্ন জাগে, মৃত্যু যদি এসেই যায়, যদি আমরা মারাই যাব, তো আমরা দুনিয়াতে কেনই আসলাম? মারাই যেহেতু যাব, যদি মারাই যাই, ইন্তেকাল হয়েই যাবে, তখন আসলাম কেন? এই আসলাম কেন, এটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে তুলে ধরেছেন। কেন আসলাম? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তার মানে আমি এখানে স্পষ্ট বুঝে গেলাম আমার সৃষ্টির উদ্দেশ্য। এখন কতদিন এই ইবাদত করতে হবে? এই ইবাদতটা কতদিন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পরে আয়াতে। আরেক আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করে যেতে হবে। তাহলে কি জানলাম? আমার উদ্দেশ্য জানলাম, ইবাদত করার জন্য আল্লাহ বানিয়েছেন। কতদিন করতে হবে সেটাও আল্লাহ জানায় দিয়েছেন যে মৃত্যুর আগ পর্যন্ত। এখন কথা হলো, মৃত্যু কি হয়েই যাবে? তাহলে মৃত্যু থেকে কি বাঁচতে পারবো না? মৃত্যু
থেকে যদি আমি বাঁচি, যদি আমি এখান থেকে চলে যাই অন্য দেশে, কথার কথা ময়মনসিংহ জেলায় আছি, আমি রাজশাহী জেলায় চলে গেলাম, অর্থাৎ পালিয়ে গেলাম মৃত্যু থেকে, তা পালিয়ে কি আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো? আল্লাহ তাআলা বলতেছেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। হে নবী, আপনি বলে দেন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, সেই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াইতেছ, সেই পালানো তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে অনেক আয়াতে আল্লাহ তাআলা জানাই দিলেন যে মৃত্যু হয়ে যাবে, যার যখন সময় হয়ে যায়, মৃত্যু দেখে কেউ আমরা বাঁচবো না। যখন সময় হয়ে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তো যখন আমাদের কাছে মৃত্যু উপস্থিত হয়ে যায়, যখন মৃত্যু হবেই হবে, হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের কাছে এসেই যাবে, তখন অনেকেই আল্লাহ তাআলার কাছে দাবি জানাবে, আবদার জানাবে। কি আবদার? আল্লাহ তাআলা বলতেছেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আবদার জানাবে, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমাদেরকে আরেকবার একটু সুযোগ দেন, আমি ভালো ভালো কাজ করব, দান সদকা করব, নেককার মানুষদের সাথে চলাফেরা করব, আরেকটু সুযোগ দেন, আরেকটু সুযোগ দিয়ে দিতেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পরের আয়াতে জানায় দিলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যার যখন মৃত্যু এসে যায়, আর 1 মিনিটও তাকে সময় দেওয়া হবে না। তো এখন আমরা প্রথম থেকে আসি, আমরা শুরু থেকে আসি, আমাদের সৃষ্টির উদ্দেশ্য জানলাম। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কতদিন ইবাদত করতে হবে সেটাও আল্লাহ তাআলা জানায় দিলেন। তারপরে কি মৃত্যু হয়েই যাবে, এটা আল্লাহ জানায় দিলেন। হ্যাঁ, মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না, মৃত্যু হবেই। এখন যদি কোনো মানুষ এমন একটা সে ঘর নির্মাণ করে মজবুত ভাবে, এমন শক্ত ভাবে, অর্থাৎ এই ঘরটার ভিতরে একটা পিঁপড়াও ঢুকতে পারে না, এমন একটা ঘর তৈরি করে যদি কোনো ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার জন্য, যে ঘরের মধ্যে পিঁপড়াও ঢুকতে পারবে না, যদি এমন ঘর তৈরি করে, নির্মাণ করে, তাহলে ওই ব্যক্তিকে বাঁচতে পারবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। অর্থাৎ তুমি যেখানেই থাকো না কেন, যত কঠিন দুর্গের ভিতর অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। তাহলে আমরা শুরু থেকে এতক্ষণ যে আলোচনা শুনতেছি, সব কিছুর মূল হলো যে আল্লাহ সৃষ্টি করছেন ইবাদতের জন্য, কতদিন করব সেটাও আল্লাহ জানায় দিয়েছেন, এবং মৃত্যু হয়ে যাবে এটাও আল্লাহ তাআলা একাধিক আয়াতে আমাদেরকে জানায় দিলেন। এখন কথা হলো, মৃত্যু তো হয়ে যাবে, তারপর আমি আপনার অবস্থা কি হবে? মৃত্যু তো হয়ে গেছে, একবার না একবার হয়ে গেল, তারপরের যে জগৎ,
সেই জগতের অবস্থা কি হবে? তো হাদিসে আসছে যে লম্বা একটা সময় কবরের জগতে থাকতে হবে, কবরের জগতে। তো ওই কবরের জগতে থাকার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার পর প্রথম ফুৎকারে এরকম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে এরকম মানুষ কবর থেকে উঠতে থাকবে এবং মানুষ হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। এত কঠিন একটা পরিস্থিতি হবে, কঠিন একটা সময়। এখন আমরা যদি এই কঠিন পরিস্থিতির চিন্তা আমরা যদি এখন করি যে কেমন পরিস্থিতি হবে, যে হাদিসে আসছে যে নবীগণ সেখানে ইয়া নাফসি বলবে, অথচ দেখেন নবীগণ ছিলেন একেবারে গুনাহ মুক্ত, মাসুম, তাদের কোনো গুনাহই নাই, তাদের কোনো গুনাহই নাই। আর তারাই যদি বলে ইয়া নাফসি, আল্লাহ আজকের দিন আপনি আমাদেরকে বাঁচান, আর আমাদের কি অবস্থা হবে? যেখানে নবীদের এই অবস্থা, আমাদের কি অবস্থা হবে? তো এই যে মৃত্যু যে আছে, এটা সবাই বিশ্বাস করে, এটা সবাই বিশ্বাস করে। যে ব্যক্তি ঈমান আনে নাই ওই ব্যক্তিও আল্লাহ তাআলার কাছে হাজির হবে, আর যে ঈমান আনছে আল্লাহ তাআলার প্রতি ওই ব্যক্তিও আল্লাহ তাআলার কাছে কি করবেন? হাজির হবেন। তাহলে কি বুঝলাম? যে ওই মৃত্যুর থেকে আমরা কেউ বাঁচব না, আর ওই কঠিন পরিস্থিতি আমাদের সবারই হবে, যে এটা নিশ্চিত। তো এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদের কিছু পুঁজি, কিছু আমল সংরক্ষণ করতে হবে। আর সেই আমল যদি আমি সংরক্ষণ করি, তাহলে আমি ওই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাব। কঠিন পরিস্থিতি আমার জন্য সহজ হয়ে যাবে। যেমন হাদিসে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতে এমন কঠিন অবস্থা হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, আর ওই ভয়াবহ অবস্থার মধ্যে একমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, তারাই একমাত্র ওই দিনে আনন্দে থাকবে, সুখে থাকবে, তারাই একমাত্র আনন্দ থাকবে। তো এই জন্য আমাদেরকে পরকালের জন্য সামানা তৈরি করতে হবে, পরকালের জন্য আমরা আমল বাড়াইতে হবে। আজকে আমরা এখানে যে হাজির হয়েছি, যে আমরা এখান থেকে আমরা সকলেই নিয়ত করব যে আজকের পর থেকেই আমি আপনার নামাজ যেন না ছুটে, যেন আমার দ্বারা কোনো গুনার কাজ না হয়, আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়। কারণ যদি আমি খারাপ কাজ করি আর আমার আমল যদি খারাপ হয়, আমার মৃত্যুটাও হবে ওই অবস্থাতেই। কেমন অবস্থা? যে মৃত্যু দুই প্রকার। এক প্রকারের মৃত্যু হলো ঈমানদারদের মৃত্যু, আর এক প্রকারের মৃত্যু হলো বদকারের মৃত্যু। যে বলা হয়েছে মৃত্যুর সময় যাদের ঈমান নাই, অর্থাৎ বেঈমান, তাদের অবস্থা কেমন হবে? অর্থাৎ যারা বদ আমল করে জীবন ভরা, এরা মৃত্যুর সময় এদের অবস্থা কি হবে? তো এই সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, আপনি যখন বদকারের জান কবজ করেন,
তখন তাদের জান কিভাবে কবজ করেন, এটা আমি একটু দেখতে চাইতেছি, যদি একটু দেখাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু আজরাইল আলাইহিস সালাতু আসসালাম জবাব দিলেন, হে আল্লাহর নবী, আমি যদি ওই সূরত আপনার সামনে দেখাই তাহলে আপনি সেটা সহ্য করতে পারবেন না, আপনি সেটা সহ্য করতে পারবেন না। এরপরও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম আবদার জানাইলেন, আপনি দেখান, আমি দেখতে চাই। তারপর আজরাইল আলাইহিস সালাতু আসসালাম উনি ওনার রূপ পাল্টায়া উনি ওই বদগারের যে জান কবজ করেন এই রূপ ধারণ করলেন। তো ধারণ করার পরে এবার বললেন যে, হে নবী, আপনি আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তো উনি অন্যদিকে ঘুরেছিল, বলছিল যে আপনি এই রূপ দেখানোর আগে বলছিল তাহলে আপনি অন্যদিকে তাকান। যখন উনি ওনার রূপ চেঞ্জ করছেন, চেঞ্জ করার পরে বলতেছে এবার আমার দিকে তাকান। তো উনি যখন তাকাইছে, তো তাকানোর পরে উনি দেখলেন যে ওনার অবস্থা বিশাল দৈত্যের মতো, বিশাল দৈত্যের মতো। তার মুখ দিয়ে এরকম আগুনের ফুলকি বেরিয়েছে, চোখগুলি বীজদের মতো হয়ে গেছে, এরকম শরীর থেকে দুর্গন্ধ বেরিয়েছে। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বেহুশ হয়ে গেলেন সেখানে। তো যখন ওনার হুঁশ ফিরে এলো, আসার পরে বলতেছে যে যদি কোনো মানুষ আমল নাই করে তার জন্য এইটাই যথেষ্ট, তার জন্য আযাব, এই আযাবই যথেষ্ট, এইটাই যথেষ্ট। তো এই জন্য বদগারের মৃত্যু খুব কঠিন, খুব কঠিন হবে। আর যদি আমি ইমানদার হই, আমার অবস্থা কেমন হবে? আমার অবস্থা হবে ফেরেশতারা আমার মৃত্যুর সময় এরকম ভাবে, হ্যাঁ, যে রুমাল আছে, মেশকের রুমাল, সুগন্ধিযুক্ত রুমাল, এটা নিয়ে আসবেন এবং তারা আমাকে নিয়ে এরকম সান্ত্বনা দিতে থাকবেন, আমার সামনে এরকম জান্নাতের সিনারি বাসায় দিবেন। সব কথার মূল হলো যে আমল করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি তাহলে আমার মৃত্যু ঈমানের সাথে হবে। আর যদি আমি গুনাহ থেকে বেঁচে না থাকতে পারি আমার মৃত্যু এরকম বেঈমানের সাথে হবে। এই জন্য আমার আবদার থাকবে, আমরা এখান থেকে সকলে নিয়ত করবো যেন এই মাহফিল থেকে, যেন আজকের পর থেকে নিয়ে আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়, হ্যাঁ, মানুষের ক্ষতি যেন আমি না করি, আরেকজনের হক যেন আমি নষ্ট না করি, আরেকজনের সাথে যেন আমার এরকম জটলা ফাসাদ যেন আমি লিপ্ত না হই। আমি যদি এরকম চিন্তা করি, আমি আমার জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে আমার জন্য নেক আমল করা একেবারেই সহজ। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম সামান্য সময়, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।